গ্রেপ্তার পানপুর কেউটিয়া উপপ্রধানের সীমা বিবির স্বামী সাফিক আলী ওরফে খোকন মণ্ডল। মন্টু কলোনির বাসিন্দা বিজেপি নেতা শুক্লা বিশ্বাসকে হুমকি, বন্দুক, পিস্তল ও বোমা নিয়ে ভয় দেখানোর অভিযোগ হয়। সেই অভিযোগের ভিত্তিতেই বাসুদেবপুর থানা তাকে গ্রেপ্তার করে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক তোলাবাজি সহ একাধিক মামলা রয়েছে। একটু দেখা ভালো করে। আরে এইদিকে দেখ, তুই একটু আমার দিকে তাকা। আমাকে মেরেছিস মনে নেই? তোর মুখটা দেখ একটুখানি, তোর মুখটা দেখতে চাইছি আমি। এই যে খোকন, এটা হচ্ছে মানে আমাদের দীপক লাইরি আছে পানপুর বাসুদেবপুরে, মানে পানপুরের যে দীপক লাইরি জেলা পরিষদে যে দাঁড়িয়েছিল, আমার স্বামী পঞ্চায়েত ভোটে জেলা পরিষদে দাঁড়িয়েছিল বিজেপির থেকে, আর দীপক লাইরি দাঁড়িয়েছিল হচ্ছে টিএমসি থেকে। তো টিএমসির এই খোকন মোল্লা যে এ হচ্ছে দীপক লাইরির ডান হাত যেটাকে বলে। এ এমন কোনো দুর্নীতি, এমন কোনো নোংরা কাজ, এমন কোনো কাজ নেই যে ও না করে। মানুষ খুন থেকে দুর্নীতির মধ্যে বা সারটা খেলা বা যা এ টু জেড যেটা ওর মধ্যে সব নীতিটা আছে। আর যে এই কাজগুলো করাতো সব দীপক লাহিড়ী করাতো। আর আপনারা সকলেই জানেন আমার স্বামীকে খুন করার পরে তারপর তাকে অ্যাক্সিডেন্টকে সাজিয়েছিল এই দীপক লাহিড়ী আর এই খোকন মোল্লা আর ওর যে টিমটা আছে তারা মিলে। তারপর আমাকে রীতিমতন সবসময় উঠতে বসতে, আমি যখনই মিটিংয়ে বেরোতাম আমাকে যখনই দেখতো তখনই আমাকে আমার স্বামীকে নিয়ে বা আমাকে নিয়ে কটূক্তি করতো। যখন তখন কটূক্তি করতো যে আমাকে রেপ করবে, আমার ফ্যামিলিকে রেপ করবে বা আমার মেয়েদের রেপ করবে, যখন তখন বলতো। তো সেটা নিয়ে আমি একটা প্রতিবাদ, মানে কি সেটা নিয়ে আমি একটা জিজ্ঞাসাবাদ করতে গেছিলাম। তো যখনই গেছি তখনই কিন্তু ওর টিমটা আর এই খোকন মোল্লা আমার পরে ঝাঁপিয়ে পড়ে, বন্দুক ঠেকিয়ে আমাকে রীতিমতন আমাকে জাত তুলে রীতিমতন বলে, তুই একটা ছোট জাতের মেয়ে, তুই আমার বিরুদ্ধে লড়াই করবি, তোকে মার্ডার করে দেবো, তোকে মার্ডার করে তোকে এখানে কবর তুলে দেবো, কবর দিয়ে দেবো। খোকন মোল্লা হচ্ছে আমাদের পানপুর পঞ্চায়েতের মানে উপপ্রধানের হাজবেন্ড। কি নাম উপপ্রধান? খোকন মণ্ডল। না, ওর মিসেসের নাম হচ্ছে সীমা বিবি একটা হিন্দুর মেয়ে, এই মুসলমানের সঙ্গে বিয়ে করেছে। আর রীতিমতন এই মুসলমানদের নিয়ে তাণ্ডব চালাচ্ছে আমাদের এই পানপুরের পুরো, মানে জগদ্দল বিধানসভায় পুরো তাণ্ডব চালাচ্ছে।